আচ্ছা, তোমাদেরও কি এরকম হয়? মাঝে মাঝে কোনো খাবারই খেতে ইচ্ছে করে না। এই রেসিপিটা আমার মতো সেই মানুষদের জন্য। 100 গ্রাম কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। ছোট ছোট টুকরো করে নিলাম। একটা বাটিতে 3-4 বার ভালো করে ঝাঁকালে এক্সট্রা দানাগুলো চলে যাবে। কিন্তু যারা খুব ঝাল খেতে ভালোবাসেন তারা এই স্টেপটা স্কিপ করবেন। 100 গ্রাম কাঁচা লঙ্কার জন্য আমি 2টো গোটা পাতিলেবু নিচ্ছি। দানা ছাড়িয়ে ভালো করে রসটা বের করে নিয়ে লঙ্কাগুলোর সাথে খুব ভালো করে মেশাতে হবে। 100 গ্রাম কাঁচা লঙ্কার জন্য 2 টিস্পুন নুন আমি এখানে ব্যবহার করছি। নুন আর লঙ্কা খুব ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি মিনিট 15 জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার একটা কড়াইতে 2/3 কাপ সর্ষের তেল নিলাম। সর্ষের তেলটা হালকা গরম হয়ে গেলে নামিয়ে নিয়ে 1 টিস্পুন হিং মিশিয়ে রেখে দিচ্ছি। এবার একটা তাওয়ার মধ্যে 2 টেবিল স্পুন গোটা ধনে, 2 টেবিল স্পুন কালো সর্ষে, 2 টেবিল স্পুন মৌরি, 1 টিস্পুন গোটা মেথি নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ গরম করে নিয়ে মশলাটা নামিয়ে হালকা ঠান্ডা হলে মশলাটা কিন্তু একটা মিক্সিং গ্রাইন্ডার জারের মধ্যে দিতে হবে। সাথে দিতে হবে 1 টিস্পুন হলুদ, 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পুরোটা ভালো করে গুঁড়ো করে নিয়ে মশলাটা মিশিয়ে দিতে হবে কাঁচা লঙ্কার সাথে। আর যে তেলটা বানিয়ে রেখেছিলাম সেটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 2 টিস্পুন হোয়াইট ভিনেগার আমি মেশাচ্ছি। তাহলে আচারটা অনেক দিন আপনারা রেখে খেতে পারবেন। এই অবস্থায় 2-3 দিন রেখে তারপর কিন্তু আচারটা ব্যবহার করতে হবে। আচার প্রেমীরা একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।